ইরানকে এর আগেও নিশ্চিহ্ন করার হুঙ্কার দিয়ে পরদিনই যুদ্ধবিরতিতে গিয়েছিলেন ট্রাম্প। এবারও ঘটল একই ঘটনা। আবারও ইরানকে চরম হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র যে প্রজেক্ট ফ্রিডমের দাম্ভিক ঘোষণা দিয়েছিল, মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন বিশ্বমঞ্চে নিজেদের চরম সময়হীনতা এবং কূটনৈতিক অসহায়ত্বের এক নজিরবিহীন নাটক মঞ্চস্থ করেছে। শুরুটা হয়েছিল অত্যন্ত নাটকীয়ভাবে। রোববার ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে মার্কিন নৌবাহিনীর পাহারায় হরমুজ প্রণালী দিয়ে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলো পার করা হবে। ঠিক এর পরদিন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বভাব সুলভ হুঙ্কার দিয়ে বসেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজ হামলা চালায় তাহলে দেশটিকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। মঙ্গলবার পেন্টাগনে দাঁড়িয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দম্ভভরে দাবি করেছিলেন প্রজেক্ট ফ্রিডম পুরোদমে চলছে এবং আমেরিকাও আবারও বিশ্বের ত্রাতা হিসেবে শক্তি প্রদর্শন করছে। কিন্তু এর ঠিক কয়েক ঘন্টা পরই পুরো দৃশ্যপট উল্টে যায়। মঙ্গলবার রাতেই ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ঘোষণা দেন যে পাকিস্তানের মতো দেশগুলোর অনুরোধ এবং ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হওয়ায় প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করা হলো। ট্রাম্পের এই আকস্মিক ডিগবাজির নেপথ্যে রয়েছে রূঢ় সামরিক ও অর্থনৈতিক বাস্তবতা। ফরাসি একটি জাহাজে হামলা এবং আরব আমিরাতে ইরানি ড্রোনের আঘাত প্রমাণ করেছে যে মার্কিন পাহারার পরও হরমুজ প্রণালী নিরাপদ নয়। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো মার্কিন প্রতিরক্ষার উপর আস্থা রাখতে পারেনি। মূলত ট্রাম্প এখন তার নিজের তৈরি করা দুটো ফাঁদে আটকা পড়েছেন, একটি ভূরাজনৈতিক, অন্যটি অভ্যন্তরীণ। একদিকে ইরানের কঠোর প্রতিরোধ ও হরমুজ প্রণালীর উপর তাদের একচ্ছত্র আধিপত্য, অন্যদিকে খোদ যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গ্যালন প্রতি $4.5 ছাড়িয়ে যাওয়া এবং জনসমর্থন 30% ঘরে নেমে আসা। এই চরম রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মধ্যস্থতায় মাত্র 1 পৃষ্ঠার নতুন একটি খসড়া চুক্তির মাধ্যমে তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করার পথ খুঁজছে। প্রায় 70 দিনের এই রক্তক্ষয়ী সংঘাতকে ট্রাম্প স্রেফ একটি খুদে লড়াই বা স্কারমিশ বলে উড়িয়ে দিলেও রণকৌশলের এই ঘন ঘন সিদ্ধান্ত বদল প্রমাণ করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধ থেকে বের হওয়ার কোনো সম্মানজনক পথই খুঁজে পাচ্ছে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুদ্ধ কি তবে সত্যি শেষ হতে চলেছে? ট্রাম্প একদিকে বলছেন চুক্তি খুব কাছাকাছি, অন্যদিকে আবার হুঙ্কার দিচ্ছেন চুক্তি না হলে আগের চেয়েও ভয়াবহ বোমাবর্ষণ শুরু হবে। তবে চীনের মধ্যস্থতা এবং বেইজিং সফরের আগে একটি বিজয় দাবি করার প্রবল চাপের মুখে ট্রাম্প যে তড়িঘড়ি করে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছেন তা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু যুদ্ধ শুরুর আগে উন্মুক্ত থাকা হরমুজ প্রণালীকে ইরান এখন নিজেদের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র বানিয়ে ফেলেছে। তাই ইরানের নীরবতা এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বর্ষি না গেলার সাবধানী অবস্থান প্রমাণ করে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হলেও ট্রাম্পের এই খামখেয়ালিপনায় যে কোনো মুহূর্তে তা আবার ভেস্তে যেতে পারে। সামিউল জয়, 21 টেলিভিশন।